পাহাড়ির প্রেমে তো অনেকেই পড়ে, কিন্তু এত সুন্দর দেখতেই পাহাড়ি লঙ্কাগুলোর প্রেমে কয়জনই বা পড়ে। আছে আছে, এরকমও লোক আছে। যেমন এবার সিকিম ঘুরতে গিয়ে আমি আর আমার মা এই লঙ্কাগুলোর প্রেমে পড়ে যায়। এই লঙ্কাগুলো দেখতে এতটাই সুন্দর যে বাইরে থেকে মনে হচ্ছিল এগুলো চেরি, কিন্তু কেউ ভুল করেও চেরি ভেবে এই লঙ্কাগুলো খেয়ে নেবেন না। এগুলো এতটাই ঝাল, বলে বোঝানো যাবে না। রাস্তার ধারে এই লঙ্কাগুলো বিক্রি করতে দেখে আমরা গাড়ি থামিয়ে ভাবলাম এই লঙ্কাগুলো অল্প করে কিনলে কেমন হয়। লঙ্কা কেনার সময় তার আগে কিন্তু আমরা এখান থেকে ভুট্টা পোড়াও কিনলাম, যেটা একটু আগেই দেখতে পেলেন। আর ভুট্টাগুলোও কিন্তু খুবই টাটকা আর খুব মিষ্টি ছিল খেতে। এরপর দেখুন পাশের দোকান থেকে এই লঙ্কাগুলো কিনে ফেললাম। দাম পড়েছিল এগুলো 300 টাকা করে কিলো। এই লঙ্কাগুলো ঝাল শুনে আমি কিন্তু পরিমাণটা একটু কমিয়েই কিনলাম। মা এগুলোকে দেখে বলল, অনেক কম কিনেছিস, আরও কিন্তু বেশি করে কেনা উচিত ছিল। কেন জানো? কারণ মা না বড্ড ঝাল খেতে ভালোবাসে, আর মায়ের এইটুকু লঙ্কায় তো একদমই পোষাবে না। তো যাই হোক, অল্প করেই কেনা হয়েছে, কিছু তো আর করার নেই, বাড়িও ফিরে এসেছি। তাই ভাবলাম এই লঙ্কা দিয়ে এমন রেসিপি দেখাতে হবে যেটা বছরেরও ওপর সংরক্ষণ করে এই লঙ্কাগুলো রেখে দেওয়া যাবে। কারণ এখন তো আর সিকিম যেতে পারছি না, এই লঙ্কাগুলোই এমন ব্যবস্থা করতে হবে যাতে অনেক দিন ধরে কিন্তু রেখে খাওয়া যেতে পারে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই এমন দুটো রেসিপি যেটা আপনারা কিন্তু বছরের ওপর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো প্রথমেই লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এরপর একটা কড়াই কিন্তু বড় চামচে 2 চামচ মতো কালো সর্ষে হালকা করে একটু গরম করে নিতে হবে। ভাজলে কিন্তু চলবে না, হালকা একটু গরম করতে হবে। হাত দিয়েও আমি দেখিয়ে দিলাম যে এটাকে আমি টাচ করতে পারছি। এবারে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। খুব ফাইন গুঁড়ো না, একটা দরদরা গুঁড়ো করে নিতে হবে। সব কিছু সাইডে রাখার পর এদিকে আমি লঙ্কাগুলো ছাদে নিয়ে চলে এলাম। আর লঙ্কাগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, একটুও জল নেই। আর এই যে ডাঁটগুলো হয় ওগুলোকেও ছাড়িয়ে আমি আলাদা করে নিলাম। এবারে 2 ভাগে এই লঙ্কাগুলোকে ভাগ করে নিতে হবে। যেহেতু আমি আগেই বলেছি যে আমি 2 ধরনের রেসিপি দেখাবো, আর এই দুটো রেসিপি কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারা যাবে। এখানে 2টো কাচের জার নিয়েছি, যেগুলো আগে থেকে খুব ভালো করে স্টেরিলাইজ করা ছিল, আর ভিতরে কিন্তু একটুও জল থাকলে হবে না। এরপরে একটা জারের মধ্যে অল্প অল্প করে লঙ্কা দিতে হবে, আর তার উপর এরকমভাবে নুন ছড়িয়ে দিতে হবে। এইভাবে পুরো জারটা যখন ভরে যাবে তখন ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আটকে রেখে দিতে হবে। এইটা হলো 1 নম্বর প্রসেস, যেটা আমরা ওই পাহাড়ি লোকেদের থেকে শুনে এসেছি যে ওনারাও কিন্তু ঠিক এইভাবেই এই লঙ্কাগুলোকে বছরেরও ওপর সংরক্ষণ করে রাখেন। আর আপনারা যখন সিকিম ঘুরতে যাবেন তখন কিন্তু দেখতে পাবেন যে ওনাদের দোকানে এবং বাড়িতে ঠিক এইভাবেই কিন্তু নুন দিয়ে লঙ্কাগুলোকে এই জারের মধ্যে রেখে ওনারা বিক্রি করেন, বা বাড়িতে ওনারা এগুলোকে খেয়ে থাকেন। আমরা যে কটা হোমস্টেতে ছিলাম এই লঙ্কাগুলোকে কিন্তু ঠিক এইভাবেই জারের মধ্যে রাখতে দেখেছি। 1 নম্বর প্রসেস তো দেখা হয়ে গেছে, এবারে আপনাদের সাথে শেয়ার করে নেব দ্বিতীয় প্রসেস, যে কিভাবে লঙ্কাগুলো বহুদিন ধরে রাখা যাবে। তার জন্য বাকি যে লঙ্কাটা ছিল এটাকে হালকা এই ছুরির সাহায্যে একটু চেরা লাগিয়ে দিলাম। এরপর একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে, আর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে যে সর্ষেটা গুঁড়ো করে রাখা ছিল, আর দিয়ে দিতে হবে বড় চামচের 1 চামচ মতো নুন, বড় চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর বড় চামচের 4/1 ভাগ হলুদ গুঁড়ো। সব কিছুই দিয়ে হালকা একটু হাতে নেড়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই বড় সাইজের একটা লেবু, যেটা আমার বাপের বাড়ির গাছে হয়েছিল। আর এই লেবুর রসটা কিন্তু অনেকটাই, বলতে গেলে 1/2 কাপ মতো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো লেবুর রস, কি তার থেকেও একটু বেশি। এবারে বীজগুলো যে পড়ে গেছে লেবুর, ওগুলোকে আলাদা করে দিতে হবে, আর এই চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এই লঙ্কার আচারের রেসিপিটা হলো আমার মায়ের রেসিপি। এটা খুবই সিম্পল রেসিপি, এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই দেব না। শুধুমাত্র এই মশলাটা দিয়েই কিন্তু এই লঙ্কার আচারটা খেতে দুর্দান্ত হবে। তো মাখানো বা মিক্স হয়ে গেছে, এবার জারের মধ্যে এটাকে ঢেলে দিলাম। আর এখানে অনেকটা পরিমাণ মতো কিন্তু সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর সর্ষের তেলটা কিন্তু একদম কাঁচা সর্ষের তেল, এটা কিন্তু গরম করার কোনো দরকারই নেই। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ কিন্তু সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এবারে এই দুটো আচারকে বা এই দুটো লঙ্কার যেটা সংরক্ষণ করব রোদের মধ্যে মাঝে মাঝে কিন্তু রেখে দিতে হবে।
আমি এই লঙ্কাগুলোকে ছাদে দিইনি, এগুলো দিয়েছি জানালায়, কারণ যথেষ্ট রোদ পড়ে এখানে। আর একদিন হয়ে গেছে, একদিন পর আমি এটা খুলে দেখাচ্ছি। এটা দেখতে যথেষ্ট কিন্তু দারুণ লাগছে। যেমন যেমন দিন যাবে তেমন তেমন কিন্তু এই নুনটা গলে পুরো জল হয়ে যাবে। তো এটাও দেখিয়ে দিলাম। এটা কিন্তু যে কোনো রান্নাতেই ব্যবহার করা যাবে। যে কোনো রান্নাতেই কিন্তু একটা লঙ্কা দিলেই যথেষ্ট, কারণ এটা খুবই ঝাল হয় খেতে। এবার দেখিয়ে দেব লঙ্কার আচার, যেটা সর্ষে দিয়ে বানানো হয়েছিল। এটাও কিন্তু একদিন পর যথেষ্ট দেখতে ভালো হয়েছে। আর এই আচারটা কিন্তু একদমই ইনস্ট্যান্ট একটা আচার, যেটা চাইলে কিন্তু এখনই খাওয়া যাবে। রুটি হোক বা ভাতের সাথে কিন্তু একেবারেই জমে যাবে এই আচারটা। আজকের এই লঙ্কার রেসিপি দুটো কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা প্রথমবার দেখছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।